দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের হরিরামপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকের পিছনে সজোরে গিয়ে ধাক্কা মারে এক যাত্রীবাহী বাস। বাসটি মেদিনীপুর থেকে ঘাটাল যাচ্ছিল। জানা যায় যে বাসে নাকি আনুমানিক 40 জন যাত্রী ছিল। দুর্ঘটনার খবরে সঙ্গে সঙ্গে ছুটে আসে এলাকার মানুষ। বাসে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে ও দাসপুর গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হলেও পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের প্রত্যেকেরই হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? সেটা আমি দাঁড়িয়েছিলাম হ্যাঁ বাস সাইডে। হ্যাঁ সামনে আবার অপোজিট সাইডে একটা লরি আসছে, বাস আসছে অপোজিট সাইডে। হুম। ঠিক আছে, ও কন্ট্রোল না করে সে আমার পেছনে মেরে দিয়েছে। বাসটা আপনার গাড়ির পিছনে? হ্যাঁ, আমার পেছনে আছে। আমি দাঁড়িয়েছিলাম। কি আপনার কি গাড়ি ছিল? আমার এই তো গাড়ি 1916 গাড়ি, সিমেন্ট গাড়ি। সিমেন্ট গাড়ি, তাই তো? হ্যাঁ। যাত্রী ছিল? যাত্রীর অনেক অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, মাথা ফেটে গেছে, কারো গলায় ঝিঝা হয়ে গেছে, হাত ভেঙে গেছে, অনেক কিছু হয়ে গেছে। নিয়ে গেছে হাসপাতালে? হ্যাঁ, সব হাসপাতালে। বাসটা এসে তাহলে আপনার পিছনে মেরেছে? হ্যাঁ, আমার পিছনে। আপনার গাড়ি কি দাঁড়িয়েছিল না যাচ্ছে? আমার গাড়ি দাঁড়িয়েছিল। হ্যাঁ, রাস্তায় না সাইডে? কোথায় ছিল? সাইডে। কেন, মানে দাঁড়িয়েছিলেন কেন, কি জন্য? আমি মাইনাস করার জন্য দাঁড়িয়েছিলাম। কাদের গাড়ি সাইড দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসে যাচ্ছিল? মানুষেরই গাড়ি সব। বাসে যাচ্ছিল? বাস কিসের সঙ্গে হয়েছে? কাদেরিয়া, হরিরামপুরের একটু সে পাশে। কতজন ছিলেন? মানে কতজন ছিলেন বাসে? কত গোনা নেই কতজন ছিল, বাস ভর্তি ছিল। সবাই আহত হয়েছে? সবাই সিটাই বসছিল। গাড়িটা আসছিল, এমনই জোরে আসছে গাড়িটা, আসার পরে একটা লরি দাঁড়িয়েছিল, তাকে ধাক্কা মেরেছে। মারার পরে এরকম অবস্থাটা হয়েছে। আমি তত টাইমটা দেখিনি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।